কমলিওয়ালা মায়ার নবী দয়ার নবী নবীজির কাছে আমিরে কি বলে নবীর চাচা আবু তালিব দাঁড়িয়েছিলেন। নবীজি আমার বলছেন, চাচা বলা লাগবে না, যা যা বলেছে আমার সব জানা আছে। জানা আছে মানে কেমনি জানলে? বলছে শুনবে। আমার নবীর চাচা বলে, হ্যাঁ বাবা বলো তো দেখি। তখন আমার নবী বলছেন, চাচা ওই জায়গাতে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগাইরা সবাই মিলে এক জায়গায় একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল আমার সঙ্গে রুকানা নামে বীর বাহাদুর আছে, তার সঙ্গে কুস্তি করাবে। আমি যদি হেরে যাই তাহলে গেলে আমাকে মারতে মারতে তারা মক্কা থেকে বিতাড়িত করে দিবে, তাড়িয়ে দিবে। আর যদি জিতে যায় আমি, তারা যদি হেরে যায় তাহলে কিছু হবে না। এটাই খবর না আছে? সুবহানাল্লাহ, বলেন না গো জোরে, আরো জোরে। সুবহানাল্লাহ। জোর হলো না, অ্যাক্টিভ থাকতে হবে। আমার নবী যেমনি এই কথা বলেছে, নবীর চাচা আবু তালিব সেই সময় দেখছে, আরে মিটিং হলো ঘরে, আলোচনা হলো ঘরে, তুমি জানলে কি করে? আমার নবী বলেন, চাচা আমার আল্লাহ তাআলা আমাকে সব আগেই জানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বাবারে, তবে আমার বড় ভয় হয়, আমার বড় মনের ডর হয়, কারণ জানি না আগামীকাল কি হবে, তোমার সঙ্গে লড়াই হবে। বাবারে আমি তোমারে বলি, শোনো, আমার এই চারটা ছেলে আছে, তাদেরকে সঙ্গে নিয়ে রাখো। আমার নবী বলেছিলেন, চাচা আমার কোনো অসুবিধা হবে না, তুমি নিশ্চিত থাকো, তোমার ভাতুষপুত্র মুহাম্মদকে কেউ মারতে পাবে না, কেউ কিছু করতে পারবে না, তোমাকে চিন্তা করতে হবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আবু তালিব বলে, না বাবারে, এটা কি করে সম্ভব? এত লোক আছে, তোমারে যদি কেউ মেরে দেয় আমি কি জবাব দিব? আমি আমার বাবার সঙ্গে ওয়াদা করেছিলাম, আব্দুল মুত্তালিবের কাছে বলেছিলাম যে আমার জান যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ আমার মুহাম্মাদের প্রতি কোনো আঘাত আসতে দিব না। এ বাবারে, আমি চাই না এখন তোমার কোনো কষ্ট হোক। আমার নবী বলেছিলেন, চাচা কিচ্ছু হবে না, চিন্তা করো না। সকাল হবে, এইদিকে আমার নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত, তখন তার মাত্র বয়স 6 বছর থেকে 7 বছর হবে। কত বছর? 6 থেকে 7 8 বছর বয়স। একটু কথা বলেন না ভাই, ইশারায় করেন। আমার নবী দো জাহানের বাদশা, কমলিওয়ালা মায়ার নবী দয়ার নবী সেই সময় বাড়িতে আছে, বড় কষ্টে, মনটা পুরো খারাপ হয়ে গিয়েছে। কিন্তু আমার আল্লাহ তাআলা বলছে, ওগো হাবিব আপনি চিন্তিত হয়েন না। যেই রুকানা মারতে চেয়েছিল, যেই রুকানার সঙ্গে কুস্তি হবে, রাত্রিবেলা মিটিং থেকে বাড়ির দিকে যাচ্ছে, আওয়াজ আসছে উপর থেকে, এ রুকানা, ডানে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, সামনে তাকায়। সেই সময় আমার জিবরিল আমিন সেই সময় আওয়াজ দিচ্ছে, বলছে, রুকানা এদিকে ওদিকে, ডানে ডানে বামে পিছনে সামনে দেখে হবে না, উপর দিকে তাকা। যেমনি উপরে তাকিয়েছে, দেখতে পাচ্ছে উপর দিকে ওই জিবরিল আমিনকে, যেই জিবরিল আমিনের আমার আল্লাহ তাআলা 600 খানা পর দিয়েছে। এক একটা পর জমিন থেকে আসমান পর্যন্ত একটা পর হবে, যেই আসমান থেকে জমিনের দূরত্ব 500 বছরের রাস্তা হবে। জোরে সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই জিবরিল আমিন দাঁড়িয়ে গিয়েছে আসমানে, বলছে, এ রুকানা, সব বলতে হবে না, আমার পাবলিক ওটা থাকো, ওটা বন্ধ করো, আওয়াজ হবে, ডিস্টার্ব হবে। এ রুকানা, তুমি মিটিং করলে, আলোচনা হলো, আমার নবীকে মারবে বলে, শোন, তবে তুই এটুকু মনে রাখবি ভালোভাবে, যেই হাত দিয়ে আমার নবীর দিকে কি বলে, যেই চোখ দিয়ে আমার নবীর দিকে তাকাবে, তোমার চোখ থাকবে কিন্তু চোখের পাওয়ার থাকবে না। সুবহানাল্লাহ হবে না? এ রুকানা, আমার নবীর হাত, নবীর দেহে
যেই হাতটা বাড়াবে, হাত থাকবে, হাতের মধ্যে একটা হাড় গুঁড়ো কিছু থাকবে না, সব চাকনাচুর হয়ে যাবে। এই জিবরিল আমিনের কথা শুনে বলছে, না জীবন যাবে যাক, আমি কিছু করব না, আমার কিচ্ছু করা দরকার নাই। সেই সময় জিবরিল আমিন বলে, ঠিক আছে তাহলে কালকে যাবে, কিন্তু আমার নবীর জন্য কোনো কষ্ট না। বেড়াদার মুসলমান বাবাজি ভাইয়েরাও, আমার মা বোনেরা শুনে যান, রাত্রি বেলা মন দিয়ে শুনুন মা বাবাজি ভাইয়েরা, আমার মায়ার নবী দয়ার নবী কামলিওয়ালা নবী শুয়ে আছেন বিছানাতে। ফজরের আজান হয়ে গেল। ফজরের আজান যেমনি হয়েছে, নামাজ আদায় হয়ে গেল, নামাজ পড়া হলো। নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত সেই সময় যাচ্ছিলেন খানা কাবার দিকে। যেই কাবাখানা ছিল ওই আল্লাহর ঘরের দিকে যাচ্ছিলেন বাবারে। সেই সময় হঠাৎ করে আমার নবীর বেটি ফাতেমাকে তিনার নানু সম্পর্কে, দাদু সম্পর্কে যারা লাগে, তারা সেই সময় নিকটে ডাকে বলে, ও ফাতেমা একটু কাছে আসো, কাছে আসো। এমনিতে আমার নবীর বেটি ফাতেমা দেখতে অতুলনীয় সুন্দরী ছিল। যেই ফাতেমা অল্প শিশু বয়স ছিল বাবারে, বালিকা ছিল, সেই সময় আমার নবীর বেটি ফাতেমা তার কথা শুনে তার নিকটে চলে গেল। আমার নবীর বেটি ফাতেমার সামনে বলতে লাগলেন, ও ফাতেমা আচ্ছা বলো তো, তোমার বাবার কি দরকার ছিল এমনি করে? যেই লোকরা মক্কার লোকেরা মারার জন্য তোমার বাবার পিছনে লেগেছে, যেই মক্কার লোকেরা আজকে যেই পরিকল্পনা নিয়েছে তোমার বাবাকে আর জীবিত রাখবে না, কারণ তুমি ভালোভাবে জানো তোমাদের একটা ভাই নাই, তোমাদের পার্শ্বে কেউ নাই। তোমার বাবাকে যদি মারে কেউ দরদি হিসাবে দাঁড় হবে না তোমাদের পাশে। তোমার বাবার কি দরকার ছিল এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করার জন্য? ও ফাতেমা হয়তো আজকে তোমার বাবা আর পৃথিবীতে বাঁচবে না। যেমনি এই কথা বলেছে নবীর বেটি ফাতেমা, যদিও ছোট্ট ছিল, 8-9 বছর বয়স ছিল বাবা, সঙ্গে সঙ্গে নবীর বেটি ফাতেমা খাতুনে জান্নাত কাবার দিকে না গিয়ে দৌড় দিয়েছে বাড়ির দিকে। আর বাড়ির ভিতরে গিয়ে মুসাল্লাটাকে বের করে বিছিয়ে দিয়ে যেমনি তার বসেছে, বসে হাত দুটি উত্তোলন করতে যাচ্ছে, আমার নবী মায়ার নবী দয়ার নবী কামলিওয়ালা নবীর নজর পড়ে গেল ফাতেমার দিকে। আমার গায়েবের সংবাদদাতা নবী তো সব বুঝতে পেরে গিয়েছে। দেখছে ফাতেমা হাত দুটি উত্তোলন করেছে মাওলার দরবারে। আমার নবী বলেন, মারে ও ফাতেমা, তুমি আমার জন্য কোনো বদদুয়া চাইবে না, কারোর জন্য কোনো বদদুয়া চাইবে না। ও বেটি ফাতেমা রে, তুমি যদি আজকে মক্কার মানুষের জন্য একবার তুমি যদি বদদুয়া করে দাও, একবার তুমি যদি তাদের খারাপ চেয়ে যাও, আল্লাহর কসম করে বলি বেটি রে, তোমার বলতে দেরি হবে, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাই ঘটিয়ে দিবে। ও ফাতেমা, তুমি তাদের কাছে তাদের জন্য বদদুয়া চাইবে না, কারণ তারা আমাকে চিনতে পারেনি, কারণ তারা আমারে বুঝতে পারেনি। নবীর বেটি ফাতেমা সেই সময় বলেছিলেন, আব্বা গো, আপনি তো কোনো অপরাধ করেন নাই, কারো কোনো আঘাত করেন নাই, কাউকে কোনো কষ্ট দেন নাই, তারপর আপনার সঙ্গে কেন অত্যাচারী জুলুম কেন করতে লেগেছে তারা? আপনাকে শুনলাম নাকি মেরে দেওয়া হবে আজকের দিনে, আপনার সঙ্গে কুস্তি হবে, আপনাকে বিনা কারণে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আমরা কাকে নিয়ে চলবো? আব্বা, ওগো আব্বা, আমার তো কেউ নাই আমার পাশে, তুমি একটা হচ্ছ আমার সম্বল। আমার নবী দো জাহানের বাদশা বলেছিলেন, বেটি রে তুমি চিন্তিত হয় না, তোমার বাবাকে পৃথিবীর কোনো মানুষ নাই, আমার আল্লাহ তাআলা কাউকে সৃষ্টি করেনি তোমার বাবাকে মারবে। মনে করো না বেটি রে, আজকে যেটুকু হবে এটা শুধু লোক দেখানো হবে, আমারে কেউ মারতে পারবে না।
এই বেরাদার মুসলমান বাবাজি ভাইরা, সকাল হয়ে গেল। সকালের পরে যখন যাবার সময় হয়ে গেল, ওই জায়গাতে যেই জায়গায় এলান করেছে নবীর সঙ্গে কুস্তি হবে, রুকানা চলে গিয়েছে। আমার মায়ার নবী, দয়ার নবী, কামলিওয়ালা নবী চলে গেলেন সেই জায়গাতে। দেখা যায় রুকানা দাঁড়িয়ে আছে। সবাই মিলে বলে, রুকানা রে, তুমি হচ্ছ সব থেকে বীর বাহাদুর, তোমার নাম মক্কার প্রতিটা গুলি গুলিতে সবাই তোমারে বলে জানে, সবাই তোমারে চিনে। তারপর আজকে তুমি কেন এমনি করে ভীতু হয়ে গেলে? এত ডর করছো কেন বলো তো? আসলে তোমার জানে কি ডর চলে আসলো? সেই সময় কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমার নবী সেই সময় বলেছিলেন, রোকানা আসো আসো, দেরি করা যাবে না, তাড়াতাড়ি আসো। কি ব্যাপার, হঠাৎ করে তুমি আমার দিকে আবার তাকিয়ে দেখছো না কেন? সেই সময় ওই রুকানা আমার নবীজির দিকে তাকিয়ে আমার নবীজিকে ইশারা করে বলছেন, তাকাবো কেমনি করে? দেখেন একটু আপনি উপর দিকে, আমার মায়ার নবী, দয়ার নবী দেখছেন যেমনি আসমানের দিকে, দেখা যায় জিবরিল আমিন দাঁড়িয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দিকে তাকাবে কেমন করে, কেমনি করে আপনাকে দেখবে? আমি যে দাঁড়িয়ে আছি এই জায়গাতে। আমার নবীর মায়ার নবী, দয়ার নবী বলতে লাগলেন, জিবরিল, আজ যদি তুমি দাঁড়িয়ে থাকো আর এই লোকটা যদি আমারে কিছু না টাচ করে, তাহলে মক্কার যত মানুষ আছে তারা আজকে তোমার নবীর ব্যাপারে অপপ্রচার চালাবে, যে এমন জাদু চালিয়েছে, এমন কিছু চালিয়েছে, যার ফলে এত বড় বীর বাহাদুর যোদ্ধা, এত বড় বীর বাহাদুর পাহালমান জব্দ হয়ে গিয়েছে। রুকানাকে আজকে লড়াই করতে হবে আমার সঙ্গে, তুমি বাধা দিও না, বাধা দিও না। আমার মায়ার নবী, দয়ার নবী যেমনি জিবরিলকে বলেছে, বলার সাথে সাথে ওই রুকানা জিবরিল আমিন চুপ হয়ে গেল। আমার নবী তো জাহানের বাদশা সেই সময় ডাকতে লাগলেন, আসো আসো, তাড়াতাড়ি করে নিকটে আসো। আমার নবী ডাকতে লাগলেন, আসে না। শেষ পর্যন্ত আমার নবীজি নিজেই চলে গেলেন নিকটে। হযরতে আমার নবী, মায়ার নবী, দয়ার নবী ওই রুকানার নিকটে গিয়ে, রুকানা যখন কিছু বলে না, শেষ পর্যন্ত আমার নবীজি সেই সময় বলেছিল, রুকানা কেন কিছু বলো না? লাস্টের দিকে একবার তাকালেন আমার নবীর দিকে। আমার নবীজি সেই সময় রুকানাকে একটা হাতের মধ্যে ধরেছে, আর এমনি করে যেমনি চরকি ঘুরাই দেখেছেন আপনারা, মহরম খেলতে গেলে এক হাতে লাঠি ঘুরাই, চরকি লাঠি, যেভাবে চরকি ঘুরাই, আমার নবীজি ওই রুকানা বীর বাহাদুরকে নিয়ে এক হাতের মধ্যে বনবন বনবন করে ঘোরাতে ঘোরাতে হঠাৎ করে ছেড়ে দিয়েছে। রুকানার কোমর ভেঙে ধামাস করে মাটিতে পড়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর কে কি বলবে? কে দাঁড়াবে আমার নবীর সামনে? কেউ টিকতে পারে না। শেষ পর্যন্ত এমন হয়ে গেল, ওই আবু জেহেল, আবু লাহাব বলে, যে করে হোক না কেন মারতে হবে। আমার নবীর চাচা আবু তালিব ছিল, বলে কে কতটা মায়ের দুধ পান করেছে আমার ভাতুষপুত্র মুহাম্মাদের গায়ে আজ করে কেউ দেখাবে। সেই মুহূর্তে সব নিঃশব্দ হয়ে গেল। কে কোন দিকে নিজের জীবন বাঁচানোর জন্য পালাতে লাগলো। কেউ আমার নবীর সামনে দিকে আর দাঁড় হলো না। আমার নবী দো জাহানের বাদশা সেখান থেকে ফেরত বাড়ি চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাবারা চলতে লাগলেন। এবার আমার নবীকে তারা চায় সব সময় যে আমার নবীজিকে যে করে হোক না কেন লজ্জিত করতে হবে। এমন এমন প্রশ্ন করব যেন বলতে না পারে। কিন্তু আমার নবীর কাছে অসম্ভব বলে কিছু আছে?
আচ্ছা হ্যাঁ কি শেষ করে দেব তাহলে আমার মা বোনা যে ওঠাউঠি করতে লেগে গেল একটা ডেটা বাজবে আরে বাবা শোনার মুডে আছে কই কই ফের উঠে যাচ্ছে গো উঠাউঠি হলে বড় সমস্যা হয়ে যাবে জানেন না হ্যাঁ হ্যাঁ আচ্ছা মাইনাস প্লাসের ব্যাপার আছে তো ফের মাইনাস খেলে আসবে আবার আসেন হ্যাঁ তবে মা বোন শুনেন একটা খুশির সংবাদ আরো শোনাই আপনারা শুনেছেন যে আমাদের চাচলের মাটিতে মিশর থেকে লেখাপড়া করে এসে পৌঁছেছে আমাদের চাচলে যে প্রোগ্রামটা গত পরশুদিন ছিল আমি ছিলাম সেখানে দ্বিতীয় বক্তা হিসাবে আশা রাখছি আগামীকাল টার্গেট রেখেছি ইনশাআল্লাহ দোয়া করবেন যে আপনাদের মাঝে ওনাকে 15-20 মিনিটের জন্য নিয়ে আসবো ভালো হবে না খারাপ হবে হ্যাঁ মিশর থেকে তিনি লেখাপড়া করে এসেছে বাস মাত্র কয়েকটা দিন হয়েছে প্রোগ্রাম অনেক আছে কিন্তু কোনো প্রোগ্রাম নেওয়া হবে না কোনো প্রোগ্রাম উনি নিবে না আরো কিছু লেখাপড়া বাকি আছে কিন্তু যার ফলে প্রোগ্রাম হবে না নেওয়া তবে আমি বলেছি বলে আগামী কাল কে উনার আশা রাখছি ইনশাআল্লাহ চেষ্টা করব তবে উনি আসতে গেলে ভালো হবে ইনশাআল্লাহ তাহলে আপনারা সকলের কাছে খবরটা পৌঁছাবেন যে মিশর থেকে যিনি শিক্ষা অর্জন করেছে তিনি আসবেন আগামীকাল এই জান্নাতি বাগানে অল্প স্বল্প সময়ের জন্য আর আমার মা বোনদেরকে বলবো যেনারা যে কোরআন তেলাওয়াত করেছেন কে কতটা নিয়ে এসেছেন একটা করে পুরচি নোট করে নিয়ে আসবেন আগামীকালকে সবার জন্য দোয়া হবে আর তাবারক দেওয়া হবে শিরনিও দেওয়া হবে আপনাদেরকে আর শেষ কথা একটাই বলবো একটু টাকা আনবেন বাড়ি থেকে হ্যাঁ একটু বেশি করে দিও লাগবে কালকে যত পারেন বেশি বেশি করে দিবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা তবে শুনেন একবার আর দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আরবেতে নয় মিশরে ইরাক ইরান নয় ডাক্তার আব্দুল আউদ সাহেব বলেন গজল বেশি বেশি করে লাগবে গজল কত শুনবা আরে ভাই জীবনে দেখো বেশি বেশি গজল বলে ফের আমার জীবনে ডিস্টার্ব হয়ে যায় হয় না একটু বাস দুটো একটাই ছন্দ বলবো আরবেতে নয় মিশরে ইরাক ইরান নয় ভারতে সারা আসমান জমিনে নবী মুস্তাফা কান্ডারিয়ে পার পারে নবী মুস্তাফা আরবেতে নয় মিশরে ইরাক ইরান নয় ভারতে সারা আসমান জমিনে নবী মুস্তাফা কান্ডারিয়ে পার পারে নবী মুস্তাফা সুবহানাল্লাহ তুর পাহাড় মুসা খোদাকে দেখার করিলেন আশা তুর পাহাড় মুসা খোদাকে দেখার করিলেন আশা এক নূরের ঝলকে কালিমের হারালো যে সব দিশা রহমত আলাম মোর নবীজির শান রহমত আলাম মোর নবীজির শান সারা আসমান জমিনে নবী মুস্তাফা
কান্ডারিয়ে পার পারে নবী মুস্তাফা। যাই হোক শোনেন, আমার নবী দো জাহানের বাদশা, নানা ধরনের আমার নবীর সামনে প্রশ্ন আসে। শেষ পর্যন্ত আবুল আহাব বলে যে কিছু প্রশ্ন আমার তরফ থেকে হবে, যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে সে মক্কায় থাকবে, তাকে মানব, আর যদি না বলতে পারে তাহলে তাকে মক্কাতে রাখবো না, থাকতেও দিব না, মানবো না। তবে আমার প্রশ্ন কয়েকটা, একটা সভা হবে। এ ভেবেছে এতদিন ধরে তো পারলাম না করতে, তবে এইটা লাস্ট চেষ্টা করে দেখি, যদি পেরে যাই আর এমন এমন প্রশ্ন করব যে প্রশ্নের উত্তর দিতে পারবে না, আর না পারলে আমার রাজত্ব হবে মক্কার মতো জায়গাতে, কাউর বাহাদুরি চলবে না। এবার দেখেন আবুল আহাব ধার করা বুদ্ধি নিয়ে চলবে। আর ধার করা বুদ্ধি বেশিক্ষণ চলে? চলবে? চলবে না। এই আবুল আহাব এই বাটোয়ার ভাবছে যে আমার বুদ্ধিতে হবে কি হবে না। তবে আমার একটা বন্ধু আছে, দোস্ত আছে, এমান দেশে বাড়ি, হাবিবে এমানি। তাকে যদি ডাকি, সে কিন্তু বিশাল বড় বিচক্ষণ, বিশাল বড় পণ্ডিত। এমন এমন প্রশ্ন করবে, সে প্রশ্নের উত্তর হয়তো মুহাম্মদ দিতে পারবে। চিঠি করেছে, দোস্ত ও হাবিবে এমানি, একটা কথা বলতে চাই ভাই রে। ও দোস্ত, তুমি জানো ভালোভাবে দীর্ঘদিন হয়ে গেল তোমার সঙ্গে কোনো সাক্ষাৎ নাই, দেখা নাই, সাক্ষাৎ নাই, কোনো কথাবার্তা নাই। ও হাবিবে এমানি, বড় আমি বিপদে পড়েছি, বড় সমস্যায় পড়েছি। একটু তোমারে আমার বিপদ থেকে উদ্ধার করা লাগবে। চিঠির মধ্যে চিঠি লিখছেন, চিঠিটা চলে যাচ্ছে এমান দেশে। ওই এমান দেশের হাবিবে এমানির কাছে চিঠি পাঠাচ্ছে, বলে দোস্ত, এই আমার মক্কাতে আল্লাহর এক পয়গম্বর দাবি করে, আল্লাহর নবী দাবি করে, আল্লাহকে মানতে বলে। আল্লাহর নবী বলেছে, নিজে স্বীকার করেছে, সত্যবাদী বলে তিনি হচ্ছে নাকি আল্লাহর নবী, তিনি নাকি আল্লাহর পয়গম্বর। ও দোস্ত, তাই আমি চাই তোমার একটু আসবে আমার নিকটে, কিছু লোকজনকে সঙ্গে করে নিয়ে যদি আসতে পারো আমার এই মক্কাতে। এমন কোন প্রশ্ন করা লাগবে তোমারে, যেই প্রশ্ন করতে গেলে আমার মুহাম্মদ যদি যে না পারে দিতে উত্তর, তাহলে বড় লজ্জিত হয়ে যাবে, আর লজ্জিত হয়ে গেলে আমার ডাঙ্কা বেজে যাবে, আমার নাম থাকবে, আমার কথা চলবে মক্কাতে। মুহাম্মাদের নামকে আমি মিটিয়ে দিতে চাই মাটিতে। দোস্ত, তোমাকে 1 লক্ষ সৈন্য নিয়ে আসতে হবে মক্কাতে। কতটি? আচ্ছা বলুন তো বাবা, একটা লোকের জন্য 1 লক্ষ লোক লাগে? এ বাবারা, ও আমার মা বোনেরা, শুনে যান, রাত্রিবেলা আমার মায়ার নবী, দয়ার নবীর দুঃখ ভরা জিন্দেগানি, আমার নবীর দুঃখ, কত কষ্ট বিপদ চলে আসলো, 2-1 মিনিট শুনলেই বুঝতে পারবে আমার নবীর সামনে দিকে কত বড় বিপদ আসছে। দেখুন না, আমার মায়ার নবী, দয়ার নবী, কামলিওয়ালার নবী উপরে তারা বড় নানা ধরনের ষড়যন্ত্র শুরু করে দিল। এ বাবা ভাইরা, আবুল আহাব হাবিবে এমানিকে বলে দিল তাড়াতাড়ি আসতে হবে। সেটা বলি বাবা, অনেক লম্বা ইতিহাস। হাবিবে এমানি 1 লক্ষ লোককে নিয়ে, সৈন্য নিয়ে চলে আসছেন মক্কার মতো জায়গাতে। আসছেন মক্কাতে, রাসূলুল্লাহকে বেইজ্জত করবেন মনে করে। ও বেরাদার মুসলমান, আর আবুল আহাব একটা বড় মঞ্চ সাজিয়েছে, একটা বিশাল বড় কি বলে সভা সাজিয়েছে, যেই সভাটাতে লক্ষাধিক মানুষ থাকবে। আর ওই লোকের মধ্যে
এমন এমন প্রশ্ন করবে মুহাম্মদকে, আমার নবীজিকে, না বলতে পারলে সেইখানে বড় বেজ্জত হয়ে যাবে, মুন্ড ছেটে নিবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। নানা ধরনের পরিকল্পনা নিয়েছে আমার নবীজিকে মারবে বলে। কিন্তু জানেননি ওই হাবিবে আমানি এমনিতেই আসলে বড় পণ্ডিত ছিল। চলে আসলেন মক্কাতে, যেমনি এসেছে নিজের দোস্তের সঙ্গে আবু লাহাবের সঙ্গে চা নাস্তা পানি করছে, নাস্তা খায়, একটা বিস্কিট নিয়ে দুইজনা মিলে বসে বিস্কিটটা ভেঙে খাচ্ছে আর বলে, দোস্ত অনেক দিনের পরে আপনার সঙ্গে আমার দেখা হলো, তবে দোস্ত আমি বড় বিপদে পড়েছি, বড় সমস্যায় পড়েছি, এখন তোমার একটু সাহায্য আমার চাই, একটু তোমার হেল্প করতে হবে। হাবিবে আমানি বলেছিলেন, কেন কেন কি করা লাগবে? বলে, মুহাম্মদ দাবি করে, সে আল্লাহর নবী দাবি করে, তোমার এমন এমন প্রশ্ন করতে হবে যে প্রশ্নের জবাব যেন না দিতে পারে। বেরাদার ওই হাবিবে আমানি বলেছিলেন আবু লাহাবকে, ও আবু লাহাব তুমি চিন্তিত হও না, আমি এমন এমন প্রশ্ন করব মুহাম্মদকে যে প্রশ্নের উত্তর দিতে পারবে না। মুসলমান কিন্তু হাবিবে আমানি আবার এটাও জেনে গিয়েছে, যদি বলতে পারে, যদি আমার প্রশ্নের জবাব দিয়ে দিতে পারে, তাহলে সত্যি সে আল্লাহর পয়গম্বর মুহাম্মদের নবী হবে। সুবহানাল্লাহ। যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে সত্যিকারই সে আল্লাহর পয়গম্বর হবে, সে আল্লাহর নবী হবে, এতে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে। বেরাদার এই কথা বলে বলে, দোস্ত তুমি চিন্তিত হয় না, চিন্তার কোনো কারণ নাই, আমার নবী দো জাহানের বাদশার সঙ্গে কেউ ছিল না বাবা, শুধুমাত্র একজন সাহাবী যার নাম হযরতে আবু বকর সিদ্দিক। এ মুসলমান, আমার মায়ার নবী দয়ার নবী সেই সময় বলেছিলেন, ও আবু বকর চলো 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 যেতে হবে, আমাদের জন্য একটা বিশাল বড় সভা করা হয়েছে, যেই জায়গাতে তোমার নবীকে প্রশ্ন করা হবে। আমার নবী দো জাহানের বাদশার সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি ভালোভাবে জানেন এই জায়গাতে লক্ষ লক্ষ মানুষ রয়ে আছে, নবী গো আমরা দুইজনা মিলে গিয়ে ওখানে কি করব? আমার নবী বলেছিলেন, আবু বকর আপনি হয়তো ভুলে গিয়েছেন, আমরা দুইজনা নয়, আমরা তিনজনা আছি। যেমনি এই কথা বলেছে, আবু বকর সিদ্দিক ডানে তাকায় বামে তাকায় আর বলে, নবী গো আমি আপনি ছাড়া আর কেউ নাই আমাদের মাঝে। 3 নম্বর কথা থেকে আসলো, আমার মায়ার নবী দয়ার নবী বলে, ও আবু বকর তুমি চিন্তিত হও না, আমার তোমার মাঝে, আমার তোমার সঙ্গে আমার আল্লাহ তাআলা রয়েছে। সুবহানাল্লাহ। ও আবু বকর চিন্তার কোনো কারণ নাই, চলো চলো তাড়াতাড়ি করে। আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের এক্ষুনি জীবন চলে যাবে। আমার নবী মায়ার নবী দয়ার নবী বলেছিলেন, আবু বকর তুমি চিন্তিত হও না, চিন্তার কারণ নাই, চিন্তা হওয়ার কি আছে? কেন তুমি কাজ এমনি করে, তোমার চোখে কেন পানি? আবু বকর সিদ্দিক সেই সময় মজুর নয়নে টস টস করে তার চোখ দিয়ে যেন পানি বয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওগো আকা আমরা দুইজনা গিয়ে কি করব ওই জায়গাতে? আপনার হয়তো দেখছেন ভালোভাবে সবার হাতে তীর তরবারি আছে, এত লক্ষাধিক মানুষের সামনে গেলে এক্ষুনি আমাদেরকে মেরে দেওয়া হবে। নবী গো আমাদের জীবন চলে যাবে, আর বাঁচবো না, আমরা মারা যাব। আমার নবী দো জাহানের বাদশা বলেছিলেন, ও আবু বকর তুমি চিন্তিত হয় না, চিন্তিত হয় না, তোমার হাবিবকে তোমার রাসূলুল্লাহকে কেউ মারতে পারবে না। যেমনি এই কথা বলেছে, বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক তো মেরে নেয়, কিন্তু তার অন্তরে যে শান্তি পাচ্ছে না। আমার নবী বলছে,
কিন্তু মেনে নিচ্ছে বলে, তারপরেও আমার ডর হচ্ছে জানে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবী গো, আপনি বলছেন ঠিক আছে, কিন্তু মন যে মানে না, কারণ নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি শত শত মানুষের হাতে তরবারি আছে, তীর আছে। বললাম ফারসা তীর তরবারি নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, এখনই ঢুকতে গেলে হয়তো কেউ তরবারি মেরে দিবে, মারার সাথে সাথে আমাদের মুন্ডকে ছেটে ফেলে দিবে। আমার মায়ার নবী বলে, ও আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, কারণ নাই, চলো 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 ভিতরে। যেমনি এই কথা বলেছে, আবু বকরের ঈমান কেমন ছিলেন বাবা, দেখতে পাচ্ছে সবার হাতে তরবারি, সবার হাতে বললাম ফারসা নিয়ে, নেজা নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে যেমনি ওই মাঠের ভিতরে, বাউন্ডারির ভিতরে আমার নবীর কদম গিয়েছে, যাওয়ার সাথে সাথে যেন আবু বকর সিদ্দিক দেখতে পায়